এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করতে চলেছি চাপা শুটকি ভুনা রেসিপি। সো কোথাও যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। চাপা শুটকিটা খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপর হলুদ দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম। আর এদিকে পেঁয়াজ, রসুন, মরিচ ছোট ছোট কুচি করে নেওয়া হয়েছে। আর চাপা মাছ শুটকি ভুনা করতে পেঁয়াজ, রসুন, মরিচ একটু বেশি লাগে, আর ঝাল ঝাল হলে আর একটু বেশি মজা হয়। তো এদিকে কড়াই তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। ঠিক এরকম ব্রাউন হয়ে আসলে এবারে অ্যাড করব জিরে বাটা, রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর মশলার উপকরণগুলো কিন্তু আমি তেলে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই পানি না দেওয়া অবস্থায় ভেজে নিব। খানিকটা পর কিছুটা পানি অ্যাড করে নিলাম। এবারে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। ঠিক 1-2 মিনিট পর চাপা শুটকিটাও অ্যাড করে আবারও ভুনা ভুনা করব, অর্থাৎ কষিয়ে নেব। তো এইভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে এখন কিছুটা পানি অ্যাড করব, অর্থাৎ মশলাটাকে আরো একটু কষিয়ে নেব বা এটাকে ঝোল বলতে পারেন। চুলার জাল ফুল হিটে 3-4 মিনিট পর এবারে দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো লোভনীয় কালার চলে এসেছে। এই তো চাপা মাছের শুটকির ভুনার রেসিপি হয়ে গেল। আর এত মজা হয়েছিল আর খুবই ঝাল হয়েছিল, যেটা খেতে আরো বেশি মজা হয়েছে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।